আমি 32-এ যাবো না, আমি বনানী কবরস্থানে যাব। বনানী কবরস্থানেও যদি না যেতে দেয়, আমি যে কোনো মসজিদে বসে তার জন্য মোনাজাত করব। কি করবেন? জেলে নেবেন, মারি ফেলবেন? ফলে 50 বছর আগে যারা মারা গেছে সে বিদেয়ী আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাবো, তাতে এত ভয় কিসের? এই মৃত মানুষগুলোকে এত ভয়, এত আতঙ্ক তাদের জন্য? এই সেই দেশ যেখানে গোলাম আজমের মতো মির্জাফরের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করি। এই সেই দেশ যেখানে একাধিক মির্জাফরের ছবি নিয়ে টিএসসিতে যেতে পারি, তাতে কোনো অসুবিধা নাই। বঙ্গবন্ধুর ছবি হইলেই অসুবিধা। পাকিস্তান হইতে দেবো না, মিনি পাকিস্তান হইতে দেবো না, পূর্ব পাকিস্তান হইতে দেবো না। যতক্ষণ পর্যন্ত শরীরে মুক্তিযুদ্ধের রক্ত আছে, সেই চেতনাটা আছে, এখানে আওয়ামী লীগ বিএনপির কোনো প্রশ্ন না। বিএনপিও কোনোদিন এটাকে পাকিস্তান হতে দেবে না। আই ক্যান টেক ইট অ্যাজ গ্যারান্টি। আমার পিতা ইন্তেকাল করছেন আজকে থেকে 50 বছর আগে। আমি তার জন্য শোক আল্লাহর কাছে, আল্লাহর দরবারে হাত তুলতে পারবো না। কোন আইনে আপনি আমাকে বাধা দিবেন? কিন্তু কোন আইনে বাধা দিবেন? তিনি জাতির পিতা, এই দেশের জন্য আত্ম উৎসর্গ করেছেন সপরিবারে, আত্মীয় স্বজন সহ। বোধহয় 32 জন মারা গেছেন, অনাত্মীয় মারা গেছেন। তো তাদের জন্য, মরহুমের জন্য কিসের কার আতঙ্ক? সে বলুক জাতির সামনে যে এই কারণে আমার আতঙ্ক। শেখ মুজিব কি কেবলমাত্র শেখ হাসিনার পিতা, শেখ রেহানার পিতা, না জাতিরও পিতা? আমি একজনকে স্মরণ করতে পারবো না, 32 জন মানুষকে স্মরণ করতে পারবো না? এটা আমার কাছে কেন জানি মনে হয় যে মধ্যযুগীয় না, এটা কোন ধর্মেওই না, ইসলামে তো নাই, এমনকি কোন সভ্য জগতে এটা নাই। এই সেই দেশ যেখানে গোলাম আজমের মতো মির্জাফরের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করি। এই সেই দেশ যেখানে একাধিক মির্জাফরের ছবি নিয়ে টিএসসিতে যেতে পারি, তাতে কোনো অসুবিধা নাই। বঙ্গবন্ধুর ছবি হইলেই অসুবিধা। এইটা তো 50 বছর আগে মৃত একটি মানুষ, যে এই দেশের জন্য 17টা বছর যৌবনের জেলের কারাগারে কাটিয়েছেন, তার জন্য আমি আল্লাহর কাছে দুফোঁটা অশ্রু ফেলে মোনাজাত করব, সেই অধিকারটুকু আমার নাই? পালন করবে সারা পৃথিবীর বাঙালি যেখানে যা আছে সবাই পালন করবে, দেখবেন আপনিও তো বিদেশে আছেন, আপনিও দেখতে পাবেন। কিন্তু 32 আমি যেতে পারবো না, অলরেডি সেটা ব্লক করে দিছেন। 32-এ যাবো না, আমি বনানী কবরস্থানে যাব। বনানী কবরস্থানেও যদি না যেতে দেয়, আমি যে কোনো মসজিদে বসে তার জন্য মোনাজাত করব। কি করবেন? জেলে নেবেন, মারি ফেলবেন? ফলে বয়স হয়ে গেছে আমার, এর আগেই মারা যেতে পারতাম, 71-এও মারা যেতে পারতাম। আমার তো 2 পাই কবরে, চাওয়া পাওয়ার আর কিছু নাই। বরঞ্চ দেশের জন্য যদি এই বৃদ্ধ বয়সে জীবনটা দিতে পারি, তো নিজেকে মনে করবো যে অন্তত উৎসর্গ করলাম। কিন্তু এটা তো দেশের জন্য হলো না, শেখ মুজিবের জন্য হলো। মানে যদি না, দেশের জন্য হলো। দেশের জন্য এই কারণে যে শেখ মুজিব আওয়ামী লীগের নেতা না, শেখ মুজিব বাঙালি জাতির নেতা। সে 1971-এর স্বাধীনতা তাকে বাদ দিয়ে হয় না, এটা সবাই স্বীকার করবে। সে ছিল না, বাট তার নাম নিয়ে, তার নেতৃত্বে জয় বাংলা স্লোগান দিয়ে সবাই 11 জন সেক্টর কমান্ডার সবাই যুদ্ধ করেছে। এমনকি জিয়াউর রহমানও বলেছে যে বঙ্গবন্ধুর নাম নিয়ে, উনি আর্টিকেলও লিখেছেন। তার দোষ ত্রুটি থাকতে পারে, দুনিয়া তো, সে তো ফেরেশতা না। ভুল হয় না দুটা, ফেরেশতা আর ইবলিসের। উনি ফেরেশতা না, ওনার ভুল ত্রুটি থাকতে পারে, সেটা নিয়ে সমালোচনা হতেই পারে, অবশ্যই হতে পারে। আব্রাহাম লিঙ্কনকে নিয়েও হয়, ও জর্জ ওয়াশিংটনকে নিয়েও হয়, মহাত্মা গান্ধীকে নিয়েও হয়, আবার নেহরুকে নিয়েও হয়, মোহাম্মদ আলী জিন্নাকে নিয়েও হয়, লিয়াকত আলী খানকে নিয়েও হয়, মাও সেতুংকে নিয়েও হয়, চৌ এন লাইকে নিয়েও হয়, ভ্লাদিমির ইলিচ লেনিনকে নিয়েও হয়, আবার জোসেফ স্টালিনকে নিয়েও হয়। বাট এরা যে জাতি এবং পৃথিবীতে আলো দেখিয়েছে, তাতে কোনো সন্দেহ নাই। যতই আমি ক্রিটিসাইজ করি, এতে কোনো সন্দেহ নেই। কারণ জিয়াউর রহমান থাকেন না, তাইলে 71 মুক্তিযুদ্ধ যদি না থাকে, জিয়াউর রহমানও থাকেন না।
সাদেক হোসেন খোকাও থাকেন না, কর্নেল অলিও থাকেন না, বেগম জিয়াও থাকেন না। তো 71 তো সবই তো 71-এর প্রোডাক্ট। আমরা বিভিন্ন দল করতে পারি, বিভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন চিন্তা থাকতে পারে, কিন্তু 71 নিয়ে তো কোনো বিভেদ নাই। তো সেই হিসেবে আপনি মানে আপনি বলছেন যে মামুনুল হক, কিন্তু মামুনুল হককে যখন দেখেছেন বা সেইখান থেকে আপনার সিদ্ধান্ত। মামুনুল হক না, মামুনুল হকের চেয়ে বেশি অবাক হয়েছে বেআইনি ঘোষিত, তখন পর্যন্ত বেআইনি ঘোষিত জামাত ইসলামের তথাকথিত আমিরকে এনে মিটিং এ বসছেন। বিএনপির কথা তো বলে না, যে বিএনপির মির্জা ফখরুল বা রুল কবির রিজভী বা সালাম আব্দুল সালাম বা গোলাম মির্জা আব্বাস এদেরকে নিয়ে বসছেন, একথা তো বলেন নাই। যদি এখনো যদি প্রচার করা হয় গোলাম আজমের ছেলে কি আজমি, যে না জাতীয় সঙ্গীত এটা পরিবর্তন করা দরকার, তার এগেনস্টে তো রাষ্ট্রের তরফ থেকে মামলা হওয়া দরকার। Who is he? Who is he? Son of a Rajakar. Nothing else. How dare he is? যে আমার জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে চায়, জাতীয় পতাকা চেঞ্জ করতে চায়। এটা তো তার একটা ব্যক্তিগত মতামত হতে পারে, মানে একজন মানুষ না, এটা ব্যক্তিগত মতামত যদি সে পাবলিকলি বলে, তার এগেনস্টে তো পাবলিকলি বললে পরে রাষ্ট্রের তরফ থেকে মামলা হওয়া উচিত না, একদম কর্তব্য। করেন তো, করেন নাই। এখনকার পরিস্থিতি বিবেচনা করে 1 বছরে আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে সেই ডিজাইনের মধ্যেই পড়ে গেছে কিনা, যেটা মেটিকুলাস ডিজাইনের কথা বলেছেন সেই ডিজাইনেই চলছে, সেই ডিজাইনে অনেকটা তবে এই ডিজাইন ফেল করতেছে, এই ডিজাইন ফেল করতেছে। এতদিন আমার অন্তত একটা বিশ্বাস ছিল যে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের সরাসরি কথায়, এবং তারা যৌথভাবে বিবৃতি দিয়ে বললেন যে রোজার আগে নির্বাচন করবেন। এখন তো আমার মনে হচ্ছে যে বেসিক্যালি নির্বাচন হবে না, কারণ জামাত ইসলাম আর এনসিপি দুইটাই বলতেছে যে না, সংস্কার এবং এই না হইলে পরে এই শাসনতন্ত্রের অধীনে কোনো নির্বাচনই হবে না। সংবিধানের প্রশ্ন আসছে যে সংবিধান থাকা না থাকা নিয়ে একটা প্রশ্ন আসছে, পিআর নিয়ে প্রশ্ন আসছে। এই প্রশ্নটা করার তারা কি বৈধভাবে আসছে? এটা করতে পারে একমাত্র পার্লামেন্ট। ওকে, ইলেকশন হোক। ওকে, আওয়ামী লীগ ব্যান্ডই বলা যায়, এটার অ্যাক্টিভিটি বন্ধ, ছাত্রলীগের অ্যাক্টিভিটি বন্ধ, তো সব অ্যাক্টিভিটি বন্ধ। ওকে, করুক, তারপর ইলেকশনটা আসবে। ধরলাম বিএনপি আসলো, আপনি কি মনে করছেন জামাত সেখানেই হবে, বিরোধী দল হবে? ওই চিন্তা বাদ। তাইলে তারা পিআর এর কথা বলতো না, পিআর এর কথা পার্সেন্টেজে বেলা। আপনি কি দেবেন যে আপনি যারা পিআর এ ভোট দিবেন, যে আপনার যে রিপ্রেজেন্টেটিভ হবে, প্রতিনিধি হবে, তাকে আপনি চেনেন না, সে হবে আপনার এলাকায় প্রতিনিধি, এমপি? এটা বাংলাদেশে পসিবল না। এটা বাংলাদেশ মনে করছেন যে নির্বাচন না হওয়ার জন্য এই যে পিআর সামনে আনা তৎপর আছে, এটা বিএনপিও মনে করে। এটা বিএনপিও মনে করে, কিন্তু এই যে সংবিধানের উপরে কেন এত ক্ষোভ? মুজিববাদ সংবিধান মানে মুজিববাদ তো সংবিধানে নাই, মানে ওদের ভাষায় আর কি মুজিববাদ, মুদ্দাবাদ, ওদের ভাষায় এই কারণে যে ওদের এই দেশটা সৃষ্টি হয়েছে কিন্তু জিন্নাহ টু নেশনস থিওরির কবরের উপর দাঁড়িয়ে। ওকে, যেটা একসময় মওদুদিও বিরোধিতা করে মোহাম্মদ আলী জিন্নাহকে বলেছিল কাফিরে আজম, এবং পাকিস্তানের নাম দিয়েছিল উনি কাফিরাস্তান। আমি পাকিস্তানের সরকারি বই দিতেন আমলের অবিভক্ত পাকিস্তানের সরকারি বই থেকে আপনার কোট করে দেখাইতে পারি, পাঠাইতেও পারি। হ্যাঁ, যে পাঞ্জাবে যখন গোলযোগ হয়, গোলযোগের অর্থ হলো যে প্রায় 5 থেকে 7,000 কাদিয়ানিকে হত্যার নেপথ্য নায়ক ছিলেন এই মওদুদি। তারপরে তার ফাঁসির হুকুম হয়।
সেই ফাঁসির হুকুমটা কোন রকমে তদবির করে ইসলামিক রাষ্ট্রের ইসে এটা মাপ পায়, মাপ পেয়ে তার যাবজ্জীবন হয়। পরবর্তীতে আইয়ুব খানের বদৌলতে উনি মুক্তি পান, হুম, সাজা কিন্তু বহাল ছিল, কনভিক্টেড। হ্যাঁ, তো এই ধরনের লোকের ইসে আজকে তো পাকিস্তানে নাই জামাত ইসলাম, আছে বাংলাদেশে, হুম, আছে বাংলাদেশে। কেন? যেহেতু এরা ওই 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত, ওই 26শে মার্চের পর তারা মন্ত্রিসভায়, মালিক মন্ত্রিসভায় জয়েন করার পর দায়িত্ব নিছে যে এইখানটারে মুক্ত করবে এবং এটা পূর্ব পাকিস্তানের অংশ অংশ বানাবে। হুম, 4 বছর, 3 বছর না 4 বছর ধরে তারা পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি, পুনরুদ্ধার আন্দোলন নামে আন্দোলন চালিয়েছে। হুম, তো আপনি জানেন, তো তারা তাদের ইসে যদি পালন করা হয়, ওই আমরা তো বাধা দেই না। এই বাধার যে সৃষ্টি, এটা তো এরপর থেকে চালু হবে, চালু হবে না? শিখাই দিচ্ছেন আপনি, এইদিকে যাও এইদিকে যাও, এইগুলো করো, ঠিক না, অনৈতিক কাজ। ইনফ্যাক্ট কি হতে পারে যে কাজগুলো এখন করা হচ্ছে, যে এই যে মুক্তিযুদ্ধকে এক ধরনের, এনসিপির আহ্বায়ক তো নিজেই বলেছেন যে মানে 71কে সামনে আনা মানে 71-এ ফিরে যাওয়া মানে হচ্ছে যে 24কে অস্বীকার করা, এরকম ভাবে বলার চেষ্টা করছে বা সংবিধান নিয়ে প্রশ্ন তুলে। তো এর প্রেক্ষাপট বা এই 32 নম্বর ভেঙে দেওয়া, এগুলোর আসলে প্রেক্ষাপট কি হতে পারে পরবর্তীতে, মানে এগুলোর প্রতিক্রিয়া কি হতে পারে? আমি পরবর্তীতে কি হবে এটা আমি বলতে পারি না, বিকজ আই এম নট এ জ্যোতিষী। এটা জ্যোতিষ বলতে পারবে, আমি একজন আইনের ছাত্র হিসেবে বলতে পারি এই বেআইনি কার্যকলাপ এটা ঠিক না। এটা মানুষকে আইনের পথে না চলে বেআইনি পথে চলার দিকটা শিখাই দেয়, এবং রাষ্ট্র যদি এটা প্যাট্রোনাইজ করে তখন থামানো এটাকে খুবই মুসিবত, খুবই মুসিবত। 2 দিন পরে দেখবেন এই ছাত্ররাই বলতেছে এই অমুক উপদেশটা খারাপ, অমুক তমুক উপদেশটা খারাপ, এই সরকার খারাপ বলবে, তখন তারা শুনতে পারবেন।